আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী 3 মাসের মধ্যে নতুন 30 কিলোমিটার রাস্তা 50 কোটি টাকা খরচা করে তার সূচনা আমরা করে দিয়ে যাব। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, জুন থেকে জুলাই, জুলাই থেকে অগস্ট, অগস্ট থেকে সেপ্টেম্বর, দুর্গাপুজোর আগে করব সূচনা। তাও বলে দিচ্ছি, আমি এক কথার ছেলে, যা বলি তা করি। আমি ভেবে কথা বলি, না ভেবে কথা বলি না, আর কথা দিলে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি। আমরা বিজেপিকে কেন বাংলা বিরোধী বলেছি? গরিব মানুষের 100 দিনের টাকা এই জনবিরোধী, গরিব বিরোধী, বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে 3 বছর ধরে আটকে রেখেছে। ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য তদবির বা দরবার করেছিল। 3 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ। আমরা মাথা নত করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে, আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেবো না, মানুষের কাছে আমরা এই টাকা পৌঁছে দেব। গত ফেব্রুয়ারি মাসে 3 তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার 100 দিনের প্রাপ্য মিটিয়ে দেবে, কেন্দ্র যদি না দেয় আমি মরে যাইনি। ফেব্রুয়ারি মাসে এই জেলার 6.5 লক্ষ 100 দিনের শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের সরকার টাকা পৌঁছে দিয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 21 লক্ষ মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 83 লক্ষ মায়েদের, ভাইদের, ব্যক্তিদের আমাদের সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে। তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। অনেক চেষ্টা করেছো বাংলা দখল করার। 2014 সালে মোদিজি এসে হুঙ্কার দিয়েছিল।